টানটানা, আমি রাখি। আজ বানিয়েছিলাম চিলি সয়া, আর বানিয়েছিলাম হাঁসের ডিম কষা আর ছোলার ডালের পরোটা। এই শীতকালে নিত্য নতুন রান্নার সমাহার নিয়ে বসা যায় বলো। শীতের সময় যত খুশি খাও, কোনো সমস্যাই হয় না। আর এই চিলি সয়া কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। একদম ঝরঝরে আর খুব অল্প তেলেই বানানো যায়। প্রথমে সয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আদা লঙ্কা পেস্ট, আর দিয়েছি অনেকটা পরিমাণে দই আর কর্নফ্লাওয়ার, নুন, হলুদ সমস্ত কিছু মেখে কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেবো। আর দেখো, খুব সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিয়েছি। আর কতটা কুরকুরে হয়েছে দেখো। আর সমস্তটাই কিন্তু অল্প তেল দিয়ে ভেজেছি, কোনোটাই ছাঁকা তেলে ভাজতে হয়নি। আর যে গ্রেভিটা বানাবো তার জন্য নিয়েছি চিলি সস, সয়া সস, আর দিয়েছি টমেটো কেচাপ, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। ভালো মতো করে জলে ভালো করে গুলিয়ে রেখেছি। আর যেহেতু মানে বানাবো চিলি সয়া বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা সমস্ত চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নেব, একদম না ভাজার মতনই ভেজে নেব। আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে জল দিয়ে এটা যে বলক আসা অবধি ওয়েট করে যাব। আর বলক চলে এলে যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সেই সয়াবিনগুলো দিয়ে ভালো মতো করে এটাকে ফুটতে দেবো। এর মধ্যে কোনো চিমড়ে ভাব কোনো কিছু আসবে না, খুব সুন্দর টেস্ট হয়। আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে এই চাইনিজ ডিশটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। আর আর ওপর থেকে দিয়েছিলাম সামান্য কিছুটা তিল। এই তিল দিলে এর টেস্ট কিন্তু আরও ইনহ্যান্স হয়, খুব ভালো হয় খেতে। আর এর মধ্যে যে ছোলার ডালের যে পরোটাটা বানাচ্ছি তার জন্য ছোলার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ওটাকে একটু গরম মশলা, ড্রাই রোস্ট করা জিরে, ধনে, মৌরি, আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইতে ভালো মতো করে ড্রাই রোস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ছোলার ডালটাকে ভালো করে ঝরঝরে করে নিয়েছি। আর রুটির মধ্যে যেমন পরোটার মধ্যে ভরে তেমনভাবে ভরে এই পরোটাগুলোকে বেলে তেলে হালকা করে সেঁকে নিয়েছি। এই পরোটাগুলো খুব হেলদি হয় আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর এই মশলাটা দিতে অবশ্যই ভুলে যেও না। বেশি বড় ভিডিও করলে লোকে আজকাল দেখে না, তাই যতটা পারা যায় মানে ছোট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর কিছুই না। আর যে ডিম কষা বানাবো সেই ডিমটার জন্য ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর জিরে, ধনে সমস্ত কিছু মশলা ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে ডিমগুলোকে একটু চিড়ে নিয়ে ভালো মতো করে কষাতে দিয়েছি। কেমন হয়েছে আজকের পদটা?